হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে সিরিজ পান্ডার যে লাইব্রেরিটা রয়েছে তার মধ্যে আমরা একটু আহ, কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সিরিজের ওপরে মূলত। এবারে একটু প্রথম থেকে শুরু করা যাক। পান্ডাটা হচ্ছে আমাদের পাইথনের কিন্তু একটা ওপেন সোর্স লাইব্রেরি, যেটা কিনা অ্যাকচুয়ালি নামপাই এর ওপরে তৈরি। তো পান্ডার একটা খুব গুরুত্ব রয়েছে ডেটা অ্যানালিসিস করবার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ডেটা অ্যানালিসিসের সময় যে ডেটা ক্লিনিং বা ডেটা প্রিপারেশন যে প্রসেসগুলো হয়ে থাকে, সেইটা অ্যাকচুয়ালি পান্ডা দিয়ে করা হয়। তো এই যে পান্ডার এই গুরুত্বটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে আমরা যদি পুরো ডেটা অ্যানালিসিসটাকে কয়েকটা স্টেজে ভাঙি, তাহলে একটা পাইপলাইন আছে, একটা ইম্পর্টেন্ট স্টেজ আছে, সেটাকে বলা হয় ডেটা মানজিং। সেই ডেটা মানজিংটা মূলত এই ওপেন সোর্স লাইব্রেরি, যেটা কিনা নামপাই এর উপরে তৈরি হয়েছে, এই পান্ডা দিয়েই করা হয়ে থাকে। তা এর বেসিক্যালি তিনটে ফিচার আছে, বা তিনটে এর মূল গুরুত্বপূর্ণ প্রধান আহ, কার্যকলাপ আছে, যেই তিনটে কার্যকলাপের জন্যই কিন্তু এটাকে ওই পার্টিকুলার পাইপলাইনের ফেজে বেশিভাবে ইউজ করা হয়। সেটা হচ্ছে, প্রথম পয়েন্টটা হচ্ছে যেটা আমরা প্রথমে লিখেছি, দেখো, যে এর একটা ভিজুয়ালাইজিং এফেক্ট আছে। ভিজুয়ালাইজেশন এফেক্টটা কিরকম, সেটা আমরা যখন হ্যান্ডস অন করবো সেটা আমরা ব্যাখ্যা করব। আর এটা ওয়াইড ভ্যারাইটি অফ ডেটা সোর্সের সাথে কাজ করতে পারে, সেটা তো ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ। আর এটার পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি, হ্যাঁ, এটা খুবই ভালো। যার জন্য মূলত এই তিনটে জায়গার উপরে বেস করে আমরা এটাকে ইউজ করে থাকি। তো আমরা ডেটা ফ্রেমে যাওয়ার আগে, ডেটা ফ্রেম কি সেগুলো তো আমরা জানবো, কিন্তু তার আগে প্রথমে আমরা জানবো সিরিজ। সিরিজটা হচ্ছে আমাদের প্রথম ডেটা স্ট্রাকচার, বা প্রথম মেন ডেটা টাইপ, সরি, যেটা কিনা পান্ডাতে কাজে লাগে। তো আমরা চট করে দেখে নেবো একটু হ্যান্ডস অন করে। আমি অলরেডি কোডগুলো লিখে রেখেছি। যেমন ধরো, আমরা এখানে নামপাই এনপি হিসেবে মানে ইম্পোর্ট করছি, এবং পান্ডাকে পিডি হিসেবে ইম্পোর্ট করছি। এবার আমরা প্রথমে মূলত চারটে ডেটা স্ট্রাকচার ইউজ করেছি, যেগুলো বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। প্রথমে একটা দেখো লিস্ট নিয়েছি। এই লিস্টের মধ্যে আমাদের কি রয়েছে? লিস্টের মধ্যে A1 B1 C1 এই তিনটেই কিন্তু স্ট্রিং টাইপের ডেটা রয়েছে, ঠিক আছে। তারপরে নিয়েছি আমরা কি, তারপরে নিয়েছি একটা অ্যারে। এই অ্যারেতে 10 20 30 রয়েছে। তারপরে আমরা কি নিয়েছি, এই অ্যারেটাকে কনভার্ট করেছি আমরা একটা এআরআর। আর আমরা তারপরে নিয়েছি একটা ডিকশনারি, যেখানে আমাদের কি ভ্যালু পেয়ার রয়েছে, কিটা কি, A B এবং C, যার ভ্যালু হচ্ছে 10 20 30। এইবারে প্রশ্ন হচ্ছে এইখানে, যদি আমরা এগুলোকে রান করাই টুকটুক করে, এবারে ধরো আমরা পান্ডার সিরিজটাকে, ডি যেটা রয়েছে, এই ডিটা হচ্ছে আমাদের ডিকশনারি। আচ্ছা, ডিটাকে আগে আমরা সহজে করি। আমরা পান্ডার সিরিজটাকে কল করেছি, এবং সেখানে সিরিজটা কি করে? সিরিজটা বেসিক্যালি কিন্তু একটা অ্যাক্সিস লেভেল দেয়। অ্যাক্সিস লেভেল দেয় মানে হচ্ছে একটা ইন্ডেক্সিং দেয়। কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো লেভেলটা কি হচ্ছে, লেভেলটা একটা অ্যারে, অ্যারের মধ্যে তিনটে অ্যারে অফ স্ট্রিংস, তাই তো? বা লিস্ট বলতে পারো, লিস্ট যেখানে তিনখানা জিনিস রয়েছে, তিনটে স্ট্রিং রয়েছে। এবার তুমি যদি এটাকে রান করাও, তাহলে কি হবে দেখো, 0 1 2 এই তিনটে হচ্ছে ইন্ডেক্স, আর A1 B1 C1 এটা হচ্ছে ভ্যালু। অ্যাকচুয়ালি এই সিরিজের না অনেক ডেটা, মানে অনেক প্যারামিটার আছে। মানে এইটাকে যেমন তোমাকে বলা হয় ডেটা, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ডেটা ইজ ইকুয়াল টু দিস। এবারও তুমি রান করাতে পারো। এবার তুমি যদি রান করাও, তাহলে দেখো তোমার আসছে 0 1 2, 0 1 2, এখান থেকে তোমার ইয়ে আসছে, কি বলতো, এখান থেকে তোমার এই আহ, আহ, তুমি এটাকে প্রিন্ট করতে পারছো, তাই তো? তার মানে ইন্ডেক্স হচ্ছে 0, ইন্ডেক্স হচ্ছে 1, ইন্ডেক্স হচ্ছে 2, কারেক্ট? তো আমি এখানে একটা জিনিস করছি, একটা ছোট কাজ করছি। এই যে ইন্ডেক্সটা রয়েছে, এই ইন্ডেক্সটা দেখো আমাদের ইন্টিজার টাইপে দেওয়া রয়েছে বাই ডিফল্ট। তো আমি চাইছি যে ইন্ডেক্সটা আমার A1 B1 C1 এই টাইপের হোক, ঠিক আছে। তো আমি কি করছি, ইন্ডেক্স যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারটা আমি সেট করছি লেভেল। ধরো এই লেভেলটাই সেট করছি। তাহলে আমার এখানে কি হওয়া, এই ইন্ডেক্সটা কত হওয়া উচিত, A1 B1 C1, আর ভ্যালু কত হওয়া উচিত, A1 B1 C1। তাহলে আমরা দেখবো সেটা হয় কিনা, দেখা যাক। সেটাই হয়েছে। অর্থাৎ আমি যদি এরকম একটা কাজ করতাম, ধরা যাক আমি এরকম একটা কাজ করতাম, এখানে লেভেলস এর জায়গায় আমি নিতাম, আমি একটা লিখলাম index_levels। ধরো আমি এটা একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এখানে A1 এর জায়গায় আমি A নিলাম, B1 এর জায়গায় B নিলাম, C1 এর জায়গায় E নিলাম।
আর এখানে আমরা একে অ্যাসাইন করলাম। তাহলে আমার ভ্যালু হওয়া, সরি ভুল হয়েছে আমাদের, কারণ এখানে এটাকে আমরা রান করিনি। হ্যাঁ, এবার এখানে ইন্ডেক্স লেভেলস এর ক্ষেত্রে কি হওয়া উচিত, অর্থাৎ এগুলো হচ্ছে আমার এবিসি, ঠিক আছে, আর এইটা হচ্ছে A1 B1 C1, কারেক্ট। এইবারে নেক্সট কোশ্চেন একটা মাথার মধ্যে আসছে যে এই যে জিনিসটা হলো, এই যে সিরিজটা হলো, এটাকে যদি আমি S1 বলি, আমি জাস্ট মানে আরবিটারি লিখে যাচ্ছি, কারণ আমার এখানে নোমেনক্লেচার আমি কোনো মেনটেন করছি না, কারণ জিনিসটাকে বোঝানোটা আমার কাছে আগে উদ্দেশ্য। এবার ধরো S1 কে আমি প্রিন্ট করলাম, তাহলে এটা। এবার নেক্সট কোশ্চেন তোমাদের মাথার মধ্যে আসছে যে S1 এর যদি কোনো ভ্যালু চাই, ঠিক আছে, তাহলে আমি কিভাবে ভ্যালুটা পেতে পারি। তাহলে কি আমি যদি এরকম ভাবে ভ্যালুটা পেতে পারি, মানে এর এর করসপন্ডিং যে ইয়েটা রয়েছে, তোমার ভ্যালুটা রয়েছে, সেটা হচ্ছে A1, বি এর করসপন্ডিং যে ভ্যালুটা রয়েছে সেটা B1। তাহলে আমরা এইভাবে পেতে পারি, ঠিক যেরকম মানে ইন্ডেক্সটাকে আমি বার করার চেষ্টা করছি, দেখো ইন্ডেক্সটাকে বার করার চেষ্টা করছি। এবারে যদি প্রথম আমি বলি যে এর প্রথম আইটেম 0, হুম, তাহলে আমি যদি পেতে চাই, তাহলেও কিন্তু আমি দেখো পাচ্ছি 0 হচ্ছে ফার্স্ট আইটেম, কারণ বাই ডিফল্ট এর যে ইন্ডেক্সটা সেই অনুযায়ী আমি পাচ্ছি, তাই তো। অথবা আমি কি করতে পারি, আমি কিটাকে ধরতে পারি, কিটা আমাদের ক্ষেত্রে ধরো বি হচ্ছে আমার কি, তাহলে এর ভ্যালু হওয়া উচিত B1, এর ভ্যালু হওয়া উচিত B1, তার মানে এইভাবে আমি গেট কলটা করতে পারি। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে দেখা যাক এই 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 যে জিনিসটা আলোচনা করা হলো সেই জিনিসটা এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, অর্থাৎ মাই ডেটার ক্ষেত্রে আমাদের 10 20 30 ছিল, আমি ইন্ডেক্সটাকে চেঞ্জ করে লেভেলস করে দিয়েছি। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে যদি আমি এটাকে অ্যাভয়েড করি, অর্থাৎ এই যে প্যারামিটার দুটোকে না লিখি, অমিট করি, তাহলে কি বাই ডিফল্ট এটা চলে, এবং উত্তর হচ্ছে হ্যাঁ চলে, এই যে A1 B1 C1 10 20 30, ঠিক আছে। তাহলে এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, এটাকে আমি না ইন্ডেক্স লেভেলস করে দিই, কারণ আমরা নতুন যেটা ক্রিয়েট করলাম, তাহলে আমার এবিসিটা হয়ে যাবে, সেটা একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এবিসি হয়ে গেল এটা। এবারে এখানে আর একটা জিনিস দেখার আছে যে পিডি ডট সিরিজ করেছি, এখানে এই সাম প্রিন্ট লেন্থ এগুলো হচ্ছে এদের মানে পাইথনের বাই ডিফল্ট মানে ফাংশন। দেখো এটা রান করি, রানটা যদি করা হয়, দেখো এই যে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশনকেও তার মানে স্টোর করতে পারে, স্টোর করেছে দেখো 0 1 2 হিসেবে। তার মানে সিমিলার ওয়েতে তুমি যদি ওটাকে ইয়ে করতে চাও তাহলে ওটা করতে পারো, তাই না, মানে অ্যাক্সেস করতে চাও সেটাও করতে পারো, অসুবিধার কিছুই নেই। আচ্ছা, এবারে ধরা যাক দুখানা সিরিজ রয়েছে, ঠিক আছে, দুখানা সিরিজ রয়েছে। এবার সিরিজ গুলোকে, আচ্ছা এইটা এইটা মানে আচ্ছা এটা করি বলি ফেলি। দুটো সিরিজ রয়েছে, দুটো সিরিজ আমরা তৈরি করেছি, সিরিজ 1 আর সিরিজ 2। দুজনের কিটা দেখো, একটা কি রয়েছে বিল্ট ইন, একটা কি রয়েছে কিন্তু স্ট্রিং, অর্থাৎ হেটেরোজিনিটি রয়েছে। এই যে স্ট্রিং এর এই ব্যাপারটার মধ্যে কিন্তু হেটেরোজিনিস রয়েছে, একটা রয়েছে স্ট্রিং টাইপের কি, আর একটা রয়েছে প্রিন্ট টাইপের লেভেল। তো তাতে কিছু যায় আসে না, একটা 1 2 3 রয়েছে, একটা তোমার এটা রয়েছে। এবার ধরো আমি একটা কাজ করলাম, এটাকেও আমি সেম কি রেখে দিলাম ধরো প্রথমে কাজের সুবিধার জন্য, তাহলে এদের কির মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, তাই তো। এবারে আমি করলাম কি, আমি এটাকে যেমন প্রিন্ট করবার চেষ্টা করেছি, দেখো প্রিন্ট হয়েছে। এবার আমি দুটোকে যোগ করছি, সিরিজ 1 আর সিরিজ 2 যোগ করছি, তাহলে কি আসে, তাহলে কি হওয়া উচিত, সরি এটা অ্যাকচুয়ালি রান করা হয়নি বলে এটা আসছে। হ্যাঁ, এরকম। তাহলে কি হয়েছে, 11 আর 1 12 হওয়া উচিত, 22 আর 2 24 হওয়া উচিত, 30 আর 3 36 হওয়া উচিত, সেটাই এসছে, এবং কিগুলোকে কিন্তু লেখা হয়ে গেছে। প্রথমটা হচ্ছে সাম, তারপরে হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ, তারপরে হচ্ছে এইটা, ঠিক আছে। এইবারে যদি ধরা যাক আমি এটাকে স্ট্রিং করে দিলাম, এই স্ট্রিংটা আর ওই কিটা তো আলাদা, এই স্ট্রিংটা আর ওই কিটা তো আলাদা, তাহলে এটাকে যদি আমি রান করি, তাহলে আমার ক্ষেত্রে একটা কি আসবে, আমার ক্ষেত্রে একটা ন্যান আসবে, ন্যান ভ্যালু আছে, সেটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটা ডিকশনারি নিয়েছিলাম, সেইটাকে একটু বলে দিই। ডিকশনারির ক্ষেত্রে কি ভ্যালু দুটোই রয়েছে, ডিকশনারিটার ক্ষেত্রে কি ভ্যালু দুটোই রয়েছে, ডিকশনারিটার নাম ছিল ডি। তাহলে আমরা যদি এখানে ডি লিখি সিম্পলি, তাহলে কিন্তু আমাদের যে কি গুলো রয়েছে সেগুলো লেভেল হওয়া উচিত, ভ্যালু গুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ভ্যালু হওয়া উচিত। দেখা যাক কি আসছে, আমি রান করছি, এই যে কি গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের লেভেল হয়ে গেছে, আর এটা যেটা রয়েছে ভ্যালু হয়েছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। এবার কেউ যদি বলে না, আমি যদি এরকম করি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এইটা করে দিই, তাহলে কি হবে, মানে ইন্ডেক্স আন্ডারস্কোর লেভেলস করে দিলাম যেখানে আমাদের এবিসি ছিল, ইন্ডেক্স আন্ডারস্কোর লেভেলস করে দিলাম,
যেখানে আমাদের ABC ছিল, তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়, মানে তাহলে কি আমাদের ওটা মিট করে যেটা করতে চাইছিলাম? এখানে ABC চলে এসছে। আচ্ছা, এখানে এতে পার্থক্যটা না বোঝা যাচ্ছে না, তো তাহলে আমরা এটাকে লেভেলস যদি করে দিই শুধু A1 B1 C1, দেখো নেন 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 নেন। কেন কি কারণ, কারণ হচ্ছে A1 এর যেটা আর অরিজিনাল মানে লেভেলটার যে ডিকশনারিটা রয়েছে তার অরিজিনাল যে কি আর এর যে কি দুটো আলাদা, সেই জন্য নেন 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 চলে এসছে। আমরা যদি এটাকে প্রিন্ট না করি তাহলে দেখতে পাবো এর অরিজিনাল কি কি রয়েছে, সেটা হচ্ছে ABC। কারেক্ট? তো আমাকে তো ABC অনুযায়ী প্রিন্ট করতে হবে যদি কিছু করাতে হয়। তার মানে আমি যদি লেভেল ইন্ডেক্স সেটও করি তাহলে এমন কিছু লিস্ট সেট করতে হবে যার কি এর ভ্যালু আর এর ভ্যালু সমান, আলাদা হয়ে গেলেই ন্যান চলে আসবে। তো সেইটাই সিরিজের বক্তব্য। এই পর্যন্তই আজকে থাকে, পরে একটা ডেটা ফ্রেম নিয়ে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।